আরে বাস, কি জিনিস বানিয়েছিস রে? তবে এর জন্য খাটতে হয়, বুঝলি? তা শহরে খালি শরীরচর্চাই করিস নাকি কাজকর্মও করিস কিছু? কি যে বলিস, কত বড় পোস্টে চাকরি করি আমি, জানলে ভিড়মি খাবি। কদিনের জন্য এলি? থাকবি তো? এই এক সপ্তাহ মতো আছি। কই গো ঝন্টুদা, তোমার হলো? এই তো দিচ্ছি গো। এই নাও তোমাদের দুজনের চা আর পাঁচু দাদার দুধ। তুই চা খাবি না? যেটা খাচ্ছিস সেটা চা না, বিষ, বুঝলি? বিষ খেলেই অম্বল, তার চেয়ে দুধ খাবি, শরীরে বল পাবি। তোরাও তো একটু আধটু ব্যায়াম করতে পারিস, এই মানে বুক ডন ডন বৈঠক। রক্ষে করো বাবা, এই ভালো আছি। ব্যায়াম করলেই গায়ে বড় ব্যথা হয়। ও হাবুদা, খবরটা শুনেছো? কোন খবর বলতো? আমাদের রিন্টুর বাবা মারা গেল সেটা? হ্যাঁ গো, বড় ভালো লোক ছিল। প্রায় তো আমার দোকানে এসে চা খেত, সুখ দুঃখের কথা বলতো। আমি তো কালকেই গেছিলাম ওদের বাড়ি। মাসিমা খুব কান্নাকাটি করছিল। আমিও ভাবছি আজকে একবার ঘুরে আসি। তোমরা উঠলে দোকান বন্ধ করে বেরিয়ে পড়ব। সন্ধ্যের আগেই ঝিলের ধার পেরিয়ে যেতে পারলে ভালো। ঝিলের ধার? কোন ঝিলের ধার? আরে দত্তদের সেই পুরনো ঝিলের কথা বলছে, মনে নেই? ছোটবেলায় ওই বাঁশবাগানের ধারে খেলতে যেতাম। হুম, জায়গাটা সবাই সন্ধ্যের পরে এড়িয়ে চলে। কিসব নাকি শোনা যায়, দেখা যায়, কেমন গা ছমছম করে। তোরা সেই গাইয়া ভূতই রয়ে গেলি। ভূত বলে কিছু হয় নাকি? সব বোগাস। বলো কি গো পাঁচু দাদা, তেনাদের এরকম অশ্রদ্ধা করো না। তেনারা কুপিত হলে আর রক্ষে নেই। ধুর ধুর, আজকালকার দিনে আবার ভূত বলে কিছু আছে নাকি? নেই? আলবাদ আছে। গ্রামের অনেকেই সন্ধ্যের পরে ওখানে অনেক কিছু দেখেছে। সব ধাপ্পা। অন্ধকারে কি দেখতে কি দেখেছে তার কোনো ঠিক নেই। আর এখানে তো অন্ধকারে গাছের থেকে পাতা পড়লেও তোরা ভয় পেয়ে যাস। তোর ভূতে ভয় নেই? আরে না না, এই যে তোরা অমুক গাছতলায় যাস না, তমুক বারে বারবেলায় বেরোবি না, সব কুশিক্ষার পরিচয়। ভূত বলে কিছু হয় না, ওসব হলো চোখের ভুল। আমার সামনে কোনো ভূত এলে কানমোলা দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেব। এসব কি বলছো গো? রাম 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 রাম। আমার হাতের মাসল দেখেছো ঝন্টুদা? ভূতকে এমন কেলাবো যে ভূত হয়ে ভয় দেখানোর স্বাদ ঘুচে যাবে। তুই বিশ্বাস করছিস না, কিন্তু সত্যিই রে, ঝিলের ধারের বাঁশবাগানে একটা সাদা ছায়া ঘোরে। তোরা একটু পড়াশোনা কর, বুঝলি? বিজ্ঞান আজ কোথায় এগিয়ে গেছে, আর তোরা কি না এখনো ভূত প্রেত বিশ্বাস করছিস? অশিক্ষায় ভরে গেছে চারদিক। তোর যদি এতই সাহস, তাহলে সামনের শনিবার রাত 12টায় ঝিলের ধারে গিয়ে দেখা দেখি। এ আবার কোনো ব্যাপার নাকি? ওসব ভূত টুত আমি মানি না, ঠিক চলে আসবো। তবে আমরাও একটু দূরে পিছনে থাকবো। তুই সত্যিই ভূতের কান মুললি কিনা দেখতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, থাকবি। আমি তো আর ভয় পাই না। কি যে করো তোমরা কে জানে। হে ভগবান, রক্ষে করো সবাইকে। পাঁচু ঠিক যাবে বলে মনে হয়? তার আগেই না শহরে পালিয়ে যায়। না না, ঠিক যাবে। বেটার খুব দেমাক। শহরে থাকে বলে আমাদের যেন মানুষ মনে করে না। আমরা নাকি সব অশিক্ষিত গাইয়া। নিজের চেহারার জন্য খুব দেমাক। আমরা নাকি সব পেট রোগা লিগলিকে। চেহারা ভালো হলে কি হবে, মাথায় তো গোবর পোড়া। এমন অবস্থা করব ওর যে ওর 14 পুরুষ ভূতে বিশ্বাস করবে। মানে কি করবি তুই? দেখতেই পাবি। একটা বড় সাদা চাদর জোগাড় করতে পারবি? বাড়িতে আছে মনে হয়, দেখতে হবে। কাল নিয়ে আসবি। চাদর দিয়ে কি হবে? হবে একটা দারুণ জিনিস। পাঁচুকে কান ধরে ওঠবোস না করাতে পারলে আমার নামও বিকাশ না। আমরাও কি সত্যিই যাব নাকি সেদিন রাতে? যাবই তো, না হলে মজাটা হবে কি করে? সর্বনাশ, ওই অন্ধকারে যেতে হবে? সত্যিই যদি ভূত আসে? আরে না না, দেখিসই না, ভালোই মজা হবে। ভয় পাস না, ওই পাঁচুটার ব্যবস্থা করতে হবে। কাউকে আবার বলিস না, বাড়িতে জানলে কুরুক্ষেত্র হবে। না না, শুধু তুই আর আমি যাব। ঝন্টুদাকেও বলে রাখতে হবে কাউকে যেন না জানায়। চলি আজকে, দেখি মাকে ম্যানেজ করে একটা চাদর যদি জোগাড় করতে পারি।
কি রে, কি